আবার আমার এক মেয়ে বিয়ে দিছে এই খালেদা জিয়ার বোনের ছেলের সাথে। দেখেন কি কাজ। আবার মতিউর রহমান নিজামীর মা হলো আমার শাশুড়ি ছোট বোন। জামাত যদি আসে দেশে আমি হব দুলোভাই, বিএনপি যদি আসে আমি হলো বিয়ে। এই জন্য আমার নামে কোনো কেস ফেস কিছুই নেই। সব দিক থেকে উদ্যোগে তৃতীয় অধিবেশন স্থান মেরিরহাট মডেল কলেজ মাঠ প্রাঙ্গণ, তাফসীরুল কোরআন মাহফিল 2025 ইংরেজি ডিসেম্বর 7 ডিসেম্বর রোজ রবিবার, সময় বাদ আসর হতে এবং আখেরি মোনাজাত পর্যন্ত। এখানে প্রধান বক্তা হাফেজ আলিমা মোসাম্মদ ফাতিমাতুজ জোহরা, সভাপতি মোসাম্মদ ফাতিমা জিন্না, আর প্রধান অতিথি লেফটেন্যান্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা, সার্জেন্ট মোহাম্মদ মাসুদ রেজা, অবসর প্রতিষ্ঠাতা পরিচালক দ্য হোলি কোরআন মডেল একাডেমি। প্রধান বক্তা মুফতি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22,000 গোপালগঞ্জ। দ্বিতীয় বক্তা অন্ধ হাফেজ মোহাম্মদ রাকিব বিন আব্দুল মালিক এবং বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ ফরিদুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত। এবং যারা উপস্থিত আছেন আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। এখন তো সব জায়গায় শুধু তাফসীর কোরআন আর তাফসীর কোরআন। আমার জীবনে 98 বছর 8 মাস চলে যাচ্ছে আমার বয়স। আমি যখন আসছি আবু বকর এরা খুব ছোট, লেবু ভাই অর্থাৎ আমার মিতিয়া নজরুল ইসলাম, আমরা অনেক সবাই। আজকে আমি মনে করছিলাম আমার মিতিয়া আজকে আসবে, আমার ভাইরে দেখছি না। এখানে ছোট ছোট নানা ভাইরা আসছে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার খালা শাশুড়ি অর্থাৎ মতিউর রহমান নিজামের মা আর আমার শাশুড়ি এরা ছোট দুই বোন। তো আমাকে বলতো যে আমাদের জামাতা মানে মায়ে বিয়ে দিল জামাই বলতো। তো আমি দোয়া চাইছি যে আম্মা আমার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমি চাই আমরা মুসলমান, আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি। যদি আপনি কোরআন শরীফ এবং হাদিস অনুযায়ী চলেন তাহলে আপনি মুসলমান হইয়া পরিচয় দেওয়ার কোনো অর্থ হয়? এটা হাতুরা অর্থ হয়? আপনি একটা দল করতেই পারেন, তাইতে আপনি জান্নাত যেতে পারবেন না। আপনাকে জান্নাতে গেলে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে হবে। বাবাজির একটু কথা বলেন, ঠিক নেবে? ঠিক একটু হাতুরা জড়ক। আপনি ওই কোনো পরিচয় না, পরিচয় আপনার কোরআন ও সুন্নাহ। হুজুর বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে ওয়ার রাশিদিন, তোমরা আমার সুন্নাত এবং আমার সাহাবাদের সুন্নাত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। যেমন দাঁতের মাড়ি দিয়া কোনো বস্তু কামড় দিলে ছোটে না, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি স্মরণ করছি আমার আল্লাহকে, আমি স্মরণ করছি আমার রসুল পাককে, আমি স্মরণ করছি সকল আম্বিয়া আলাইহিস সালামকে, আমি স্মরণ করছি সকল সাহাবা তাবে তাবেইন সালফে সালিহিন মুতাকাদ্দিমিন, আমি স্মরণ করছি দুনিয়ার সকল মুসলমান নরনারী। এটি জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার খবরদার, মুসলমান হয়ে তোমাকে মরতে হবে। এমনি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। The diversion
but you are an exceptional, pious and dedicated Muslim. But there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, and surely thou hast supplied morals. আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামের কোরআনের তাফসীর করব। 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা হারাম। সে কি 15টা জিনিস দেশ এবং প্রবাসী মিডিয়ার মাধ্যমে যাবে, আমার সাথে গোনেন। আমি বলবো, খালি আপনারা গুনবেন। ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া তাফসীর করলে হুজুর কি বলছেন? মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই বিষয়গুলো জানা না জানে কোরআনের তাফসীর করবে, হুজুর বলছেন তার বাসস্থান জাহান্নাম। এটা হাত উঠায় আল্লাহকে দেখান। আসলে আজ আমাদের দেশের আসে বক্তারা গান গায় 4-5টা। গান গাওয়া হারাম। বেটা তুই গান গা, শিল্পী নাম দেশ তোর। শিল্পী তো একটা কয়েকদিন বাউল, আবুল হোসেন বাউল, সে আল্লাহকে অকথ্য ভাষা বলেছে। আমি ইউটিউবে দিয়েছি 24 জান্নাতের আলো তো আমি দিয়েছি, যে ওকে ধরে ফাঁসি দেওয়া হয়। যে বিচারপতি তুমি ফাঁসি দিয়েছ, কিয়ামত ইসি, অর্থাৎ এই ফাঁসির আসামিকে জামিন দিয়েছ, তোমারও বেহেশতে যাওয়ার খবর আছে। তুমি দুনিয়ার হয়তো স্বার্থের জন্য দিয়েছ। আমিও একজন আইনের, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর। এই আসিফ নজরুল উপদেষ্টা, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, ও তখন অনার্সে কেবল ভর্তি হয়। এই জন্য আমি বলবো, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক। জনগণ আমিন। একটু দুই হাত উঠা, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের হুকুমত ছাড়া পৃথিবীতে, আমিও 9ম সেক্টরের একজন বীর উত্তম। বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে সোনার মেডেল দিয়েছিল ঢাকাতে, আমি সেই মাল। কোরআনের তাফসীর চলবে। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে মাত্র 2.5 মাসে কোরআনের হাফেজ হয়েছে। ইনি হলো বাদশাহ বাবর। ইনি বাবরি মসজিদ করেন 1528 ইংরেজি খ্রিস্টাব্দে, আর 1529 1 বছরের ভিতরে মসজিদটা সমাপ্ত করেন। আর 935 হিজরি উত্তরপ্রদেশে অযোধ্যায় এই মসজিদটি উনি 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে উনি এইটা প্রতিষ্ঠিত করে। উনি এশিয়া মহাদেশের সব আলেমদেরকে, মক্কা মদিনায় সকল আলেমদেরকে দাওয়াত দিয়ে বলছে, যার জীবনে 10 বছরের পরে বয়স হওয়ার পরে আসরের নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি বাবরি মসজিদের ইট গাড়বে। সময় দেশে কেউ নাই। অযোধ্যায় প্রাঙ্গণে লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামা। বাদশাহ বাবর উনি বললেন যে আমি 7 বছরতে নামাজ পড়ছি, কিন্তু 10 বছরের পরের থেকে আমার আসরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আল্লাহু আকবার বলবে না কেমন? তুমি তো বুড়ো কালে একটু হইয়া ইসলামের নেতা হইছো, কিন্তু এইরকম কথা বলে দেখো কেমন পারে। একজন হিন্দু, তার নাম কবিলা চন্দ্র, সে বলছে, বাবর আমি একজন মুশরিক মানুষ, আমি কি তোমার মসজিদে টাকা দিতে পারবো না? উনি বলেন অন্য জায়গায় দেন, যেহেতু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। ভাই আমার সাথে একটু কথা বলেন, মুশরিকরা কি? হাত যে উঠবে না সে ওই গ্রুপের লোক। জোরে বল, মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। মুশরিকরা
মসজিদের কাছেও যেতে পারবে না। আপনার বন্ধু তাদের ধর্মে তারা করবে, হিন্দু ভাইরা তাদের ধর্মে তারা করবে, কিন্তু মসজিদে দান করলে সেই দানের অবস্থা কি হবে আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছে তা আমি এক যোগে রিলি করে শোনাবো। রাজি? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন মুশরিকদের কোনো ক্ষমতা নাই তারা আল্লাহর ঘরকে আবাদ করবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম। যদি মুশরিকরা, কাফের, ইহুদি, নাসারা এরা যদি দান ধ্যান করে, সেই দান ধ্যানকে আল্লাহ তাআলা উলাইকা হাবিতাত আমালুহুম সব বাতিল করে দেবে এবং তাদের দাম কোনো হবে না। ওয়াফিন নারিহুম খালিদুন। ওই মসজিদে বেধর্মীরা টাকা দিলি যে জান্নাতি পারবে, আল্লাহ তাআলা তার দলিল দিচ্ছে অবশ্যই তারা জাহান্নামে থাকবে। কথা কি বুঝছেন? এরপরে এই মসজিদের আবাদ কারা করবে? এদিক তাকা। ইন্নামা ইয়ামুরু, এবারের পরের আয়াত আসছে, যারা মসজিদের দেখাশোনা করবে, ইসলামের কাজ করবে, রাষ্ট্রের কাজ করবে। কোন মুসলমান ইসলামী রাষ্ট্র হলে কোন মুশরিক অথবা কোন দায়িত্ব নিতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। একটু জোরে কোন মুশরিকরা কি? আর আরো জোরে বলেন মুশরিকরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। ওলীদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির আপন মামাতো ভাই। ওলীদ ইবনে মুগীরা সে বলল, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জেলে রাখবো, তুমি আমাকে একটি শর্ত দেবা। জিদ্দা অর্থাৎ জাহাজ ঘাটা, পৃথিবী থেকে যত জাহাজ আসবে, যত টাকা হবে, এই টাকার অর্ধেকটা আমাকে দেবার, তুমি নেবা। সেনাবাহিনী প্রধান ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা এই দাবি করলো। আবু জাহেলের সেনাবাহিনী প্রধানের নাম ওলীদ ইবনে মুগীরা। একটু হাত উঁচান। আল্লাহ পাক সাথে সাথে ওলীদ ইবনে মুগীরার জন্মের কথা, গোপন কথা হুজুরকে কাবা শরীফের মধ্যে জানিয়ে দিলেন। উতুল্লিম বাদা যালিকা জানিন। এখানে যারা উলামায়ে কেরামত সন্তান, হাত উঠা, হাত উঠা। যদি না তাকে একটা শব্দ ভুল দেখাইতে পারিস, গাইমানদার লোক, আমি ধন্যবাদ দেব তোমাকে। উলামায়ে কেরাম রেডি থাকবেন, আমি যেন কোনো শব্দ যেন বেরিয়ে নাই যান। আর যদি আপনি উল্টো বলেন, আপনাকেও ছাড়ব না। আমি দারুল উলুম দেওবন্দে দাওরা পড়েছি 1952 সালে এসে জেল খাটছি। পাকিস্তানের বর্বর সেনারা আমাদের দেশে আইয়ুব খান চালাইতে চাইল, ওই দেশে উর্দু ভাষা শিখতে হবে। আমরা প্রতিবাদ করলাম ঢাকায়। আমাদের জব্বার ছবি কয়েক ভাই শাহাদাত বরণ করলো। আমিও তখন জেলখানায়। আমার 98 বছর। আমার জন্ম তারিখ হলো 1920 পরে আমার জন্ম। আমার প্রায় অবশ্য ইসির মধ্যে সব পার হয়ে যেতে পারে, কিন্তু সার্টিফিকেটে 98 বছর 8 মাস হয়েছে। দেখেছ, এখন আমি দৌড়ই বেড়াইতে পারি। আমার চাচতো ভাই মেজর জেনারেল আব্দুল সালাম আমাকে বলছে, ভাইজান আমি তো সেনাবাহিনীর একজন অফিসার, মেজর জেনারেল, তা আমি তো এত তাড়াতাড়ি হাঁটতে পারি না। বলে আমার সাথে হাঁট, 3-4 মাইল হাঁটবো, আমার সাথে তুই চলে পারবি না। এই জন্য মুশরিকরা নাপাক। যখন হাত উঠা, মুশরিকরা
জনগণ মুশরিকরা কি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলকে পরামর্শ দিল, একে জেলে রাখা হোক, একে জেলে ছাড়া আর উপায় নাই। তখন আবু জেহেলের জেলখানা, এর নাম হলো শয়াবে আবু তালেব, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে রেখেছিলেন 57 জন সাহাবা এবং হুজুরের বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আম্মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। তো হাত উঠান, যার হাত উঠবে না হাত কিন্তু করুণা হবে, হাত উঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা, বড় আম্মা জানকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আর তখন ফজর, জোহর, আসর, ঈশা এই নামাজগুলো তখন অর্থাৎ ফরজ হয়নি, তখন হুজুরের সাথে মাররাতাইন দুই রাকাত করে নফল নামাজ পড়তেন। আমার দেশের অনেক বক্তারা না জেনে লেখাপড়া জানে না। সেদিনকে একজন বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কথা কোরআনে নাই। আরে জাত পাগল, হাদিস শরীফে মুসলিম শরীফের মধ্যে আসছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার সময় ফজর এবং আসরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি। এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস মান সাল্লাল বারদাইন। আবার কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ পড়বে তারা জান্নাতি যাবে, সে দলিল আমি আপনাদের দিচ্ছি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা আল মারিজের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। এর অর্থ হলো যারা নামাজের হিফাজত করবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুজাররসেগা, যারা নামাজকে হেফাজত করবে পড়বে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ তাদের জান্নাতের মধ্যে সম্মানের স্থানে রাখবো। তাহলে ওই ব্যক্তি, ওই নাদান বলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া হবে না, এ কুল্লুহুম কাজ্জাব। একটু হাত উঠাও, যার হাত উঠাবে না তাহলে তুই ওই গ্রুপে হয়ে যাবি। শয়তান কথাকার, ওর চিপ টেনে দেওয়া, ছিঁড়ে ফেলতে হবে, শয়তান কথাকার। আবার আবুল সরকার বলছে আল্লাহকে গালি দিয়েছে, কয়েক এত নাচে কে, এই অসভ্য চারদ সন্তান কথাকার, বদমাইশ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক মসজিদের দায়িত্ব, যেহেতু আল্লাহর কাছে একটি দিন কোরআন মাজিদের মধ্যে এসেছে, আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম মনোনীত নয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম কোনটা? একটু হাত যেরকম কোনটা? এরপরে আপনি আবার ধর্ম বানাইতে চান নাকি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা ধর্মকে, ইসলাম ধর্মকে সব ধর্মের উপর প্রতিষ্ঠান করেছে, অন্য কোন ধর্ম আল্লাহ তাআলা পছন্দ করেনি। এই আয়াতের দ্বারা বোঝা যায়। একটু হাত উঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় ঢুকাইছে, জেলখানার ভিতরে খাবার বন্ধ করে দিছে। বুখারী শরীফের হাদিস এসেছে ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। বুখারী শরীফের মধ্যে বাবু কিতাবুল আতইমার মধ্যে এসেছে, হুজুর বলেন গাছের পাতা ছাড়া আর জেলখানায় কিছু ছিল না। ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমি বুখারী পড়াই, এই দিক তাকান। আলহামদুলিল্লাহ, আমার আব্বা মুহাদ্দিস ছিলেন, আমার দাদাও মুহাদ্দিস ছিলেন, দাদার আব্বাও
মুহাদ্দিস ছিলেন, আমিও আমার 7টা ছেলে, আমার 7টা ছেলের একটা ছেলে। আপনাকে গোটা রংপুর বিভাগে যারা ইসলামী ফাউন্ডেশনের থেকে ইমাম ট্রেনিং দেয়, আমার ছেলের কাছে যেতেই হবে। দিনাজপুর ওই হাজী দানেশ ইউনিভার্সিটির পাশে ইমাম প্রশিক্ষণ একাডেমির সেই স্যার আমার সন্তান। আবার আমার এক মেয়ে বিয়ে দিছে এই খালেদা জিয়ার বোনের ছেলের সাথে। দেখেন কি কাজ। আবার মতিউর রহমান নিজামীর মা হলো আমার এক শাশুড়ি ছোট বোন। জামাত যদি আসে দেশে আমি হব দুলোভাই, বিএনপি যদি আসে আমি হলো বিয়ে। এই জন্য আমার নামে কোনো কেস ফেস কিছুই নেই, সব দিক দিয়ে গেছেন। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে আপনি কোথায় লুকাইলেন, তামাম জাহানকে তুমি দরদি এতিম সাজাইলে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কেমন লাগতেছে? যেই বাবরে মসজিদের কথা বলেছি, এই বাবরে মসজিদ তৈরির জন্য আমিয়া ভারত সরকার অর্থাৎ বর্তম ইসি মুর্শিদাবাদে এক আমিয়া আল্লাহওয়ালা লোকেরা মুর্শিদাবাদ বেলডাঙ্গ বাবরি মসজিদ তৈরির জন্য তারা 362 কোটি টাকা তারা ধার্য করেছে, তুলে ফেলেছে। আমিও বলছি আমি গরিব মানুষ, আমার মেয়েরা আমেরিকা থাকে, ভাই বেরাদার দিয়ে বেরা 14 জন থাকে আমেরিকা। আমার ছোট শালা বাংলাদেশ সেনাবাহিনীর চিফ স্টাফ প্রধান ছিল মেজর জেনারেল, অর্থাৎ এই ওরাকুজ্জামানের শ্বশুর মুস্তাফিজুর রহমান আমাদের, অর্থাৎ ওনার আগের ইমিডিয়েটলি অফিসার ছিল, এখন আমেরিকা আছে। আমি মাগরিবের সময় টেলিফোন করছি, বলে আমরা সকলে মিলে আমার ফ্যামিলি থেকে অন্য জায়গাতে ভিক্ষে তুলবো। ও ভিক্ষে তোলা যাক আমরা না, আমরা যা পারি আমার ঢাকা 2টা বাড়ি 4টে বাড়ি বেশি ফেলাই দেবো, ওখান থেকে কিছু অংশ আমি ওই মসজিদের জন্য দেবো। যারা মসজিদ তৈরি করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাত, দুই হাত উঠে দেখাইতে হবে। আল্লাহর জন্য খুশিতে যে মসজিদ তৈরি করবে হাত উঠান। আল্লাহ পাক যে হাত নাড়াবি তাহলে মনে করবো তোরা মন্দিরের লোক। আল্লাহর হাবিব বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসের রাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে উলামায়ে কেরামরা আছেন, হযরত উসমান গনিউল হাদিসের রাবি। যারা আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ করবে তারা জান্নাত। আমাদের দেশের এক বেয়াদব বলেছে আমরা ক্ষমতায় গেলে মন্দির করব, তাহলে তোর তো হিন্দুতে জন্মাইছে শালা, তোরে জন্মাইছে হিন্দুতি। মা কানা লিল মুশরিকিন। আমরা বাংলাদেশের 3 জন, ডক্টর বারী সাহেব সাবেক রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর, আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ। একটু হাতটা উঠুন নামে আল্লামা দেলোয়ার হোসেনের কোরআন আমার হাতে, খোদার কসম ভাইজানের সাথে আমরা একসঙ্গে খাওয়া। আমি বললাম সাইদি সাহেব, উনি বললেন মাওলানা সাহেব আপনি বিশ্ববিদ্যালয়, তখন আপনাদের দেশে আমি আসিনি, আসলে মাঝে মাঝে আপনি সৌদি আরবে বাদশার ছেলে মেয়েদেরকে পড়ান, আমি হাফেজ মানুষ, তো আপনি একটু বলে দেখেন। তা বলো ভাই আমি তা বলতে পারবো না, তিনজন অনেক বড় মানুষ। তখন বলে ঠিক আছে আপনি বলেন। আমি বললাম যে স্যার আমরা তো আপনার ছেলে মেয়ে পড়াই, কাবা শরীফের চারপাশ দিয়ে ঘুরলাম, কিন্তু কাবা শরীফের ভিতরে কি আছে এটা তো আমাকে দেখা নাই। আর আমি দোয়া করতেছি, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন।
নামাজে পড়তেছি। আহা, একটু পরে উনি 3টা কার্ড দিয়ে দিল। আগামীকাল শুক্রবার সকালবেলা, ইংরেজি 1982 সাল, যেরকম 1982 সাল সকালবেলা আমি সাইদি আর ডক্টর বারি সাহেব কাবা শরীফের পাশে জমজম টাওয়ারের নিচে 3 তলায় 162 নম্বর রুম। আমি সাইদি কি বললাম, ভাইজান আমরা হুজুর জীবনে হজ করেছে, বড় হজ করেছে আমার রসুল একবার, আর 4বার উমরা করেছে। আল্লাহ নবী আম্মা আয়েশাকে নিয়া, ওনার বিবিদেরকে নিয়া, যে আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধেছিল, আমরা সেই তরিকাটা সুন্নাতটা পালন করব। একটু হাত উঠান। আমরা চলে গেলাম 3 ভাই। আয়েশা মসজিদ থেকে কাবা শরীফ 7 কিলোমিটার। আপনারা যারা হজ করেছেন, কাবা শরীফ আয়েশা মসজিদ থেকে কাবা শরীফ কয় কিলো? 7 কিলো। বিআরটিসির মতো লাল গাড়িতে 3 রিয়াল। এবার হজের সময় আমরা 5 রিয়াল করে গিয়েছি। আল্লাহ আমাকে বড় হজ 34 বার আমি বড় হজ করেছি। উমরা কতবার করেছি এটা আমি বলতে পারবো না। দাদা ভাই দেখে টাকা, আমরা 3 ভাই 7 মাইল হাঁটলাম। বাড়ি সাহেব ভাইজান আমি হাঁটতে পারবো। সাইদিনী বললাম তোমার খবর কি? কাকে আমি তো ডায়াবেটিস। আমরা চলো ধরি, আমরা কয় ভাই যাই। আমরা ওখানে 3:30টায় বসলাম। তাহাজ্জুদের নামাজ আজান হলো। আমার দেশে তাহাজ্জুদের আজান হয় না। একটু হাত উঠাও। এখানে যারা মক্কায় গেছে, মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়। আপনাদের কেমন লাগতেছে? ও মাহফিলে খরচের জন্য দেখবানি, আগেই যদি ভিক্ষা চাই, বিয়ে নয় করতে যদি বাচ্চা কবে হবে? যার জন্য তুমি ভাবে আইলা, সেই খুদাকে চিল্লা না। সোনার দেহ নষ্ট করিলা, হিসাব করলে না। সোনার দেহ নষ্ট করলি, হিসাব করলি না। এ দেশে যতদিন হক্কানি আলেমের হাতে রাষ্ট্র না যাবে, এই জমিনে শান্তি না আসিবে গো। গোপাল নজরুল কয় ইসলাম ছাড়া শান্তি হবে না। জোরে কয় ইসলাম রাষ্ট্র ছাড়া শান্তি হবে না। গোপাল নজরুল ভেবে কয় যার হুকুমে আইলাম ভাবে, তারে চিনলাম না। 2 হাত যে খোদা আমাকে আনলো ভাবে, সেই খুদাকে চিনলাম না। ওয়ালিদ ইবনে মুগীরা মুশরিক না মুসলমান? জোরে কোন? ওয়ালিদ ইবনে মুগীরা কি? একটু তোরা জোরে কর কি? মুশরিক। আল্লাহর নবী বলেন আমার দাদির আপন শাস্ত্রবার ছেলে ওয়ালিদ ইবনে মুগীরা, তার পরামর্শে আল্লাহর রসুলকে জেলখানায় রাখছে। এই জেলখানাটা আমার হুজুরির বাড়ি, আর বর্তমান নরবিশেষ আবু জেহেলের বাড়ি। এই বাড়িটা আবু জেহেলের, এই বাড়িটাই ছিল সোয়াবে আবু তালেব, এইটাই ছিল জেলখানা। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। মানে হুজুরির বাড়ির একেবারে নিকটে বাড়ি আবু জেহেলের। এটা ছিল, তোরা একটু জোরে কথা বলিস নাই, আমি কইতে পারি না। জোরে কোন আবু জেহেলের বাড়ি, যেটা এখন আমরা মতিয়া। আমি কয়েকদিন আগে গেছি, তোর দাদি আমার কাছে তুমি তাড়াতাড়ি আসো, আমার তো হেমপতির হুটা তো পড়তেছে না। হেমপতি বসে মুখ
বুড়ো মানুষকে সহজে আসে? আমি তুই দাঁড়াই থাক। বুড়ি দাঁড়াই রয়েছে, আমি অনেক সময় পরে 2 ফোঁটা দিছি, দেখলাম এইখানে আমার রসুল নির্দেশ দিয়েছে কিয়ামত পর্যন্ত তার বাড়ি পায়খানা প্রসাব হবে। একটু হাত উঠান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় দিয়েছে, হুজুরকে খাওয়া বন্ধ করে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, আমালানা, বলো আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতাই খেয়েছে। ইসলাম এমনি, আমরা কোনো জায়গায় দাঁত খালি পোলট্রি খাবো না, এটা খাবো না, বাড়ি কি খাও, ও লাটের বেটা না, এটা খাবো না, ওটা খাবো না। ছোট্ট একটা ডিম দেশে, হুজুর কয় এতটুক ডিম, মুরগি কয় ওইটা পারতেই তোমার পাট পাট। নানারা কথা বলে। হ্যাঁ, আল্লাহর নবী ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেলের সেনাবাহিনী প্রধান। আবু জাহেল জিদ্দার স্থল বন্দরকে ছেড়ে দিল, এর টাকা মিশরের জাহাজ আসবে, বিভিন্ন জাহাজের টাকা তুমি নেবা। যেমন আমাদের ইনুস সাহেব চট্টগ্রাম পোর্টকে বিক্রি করেছে। আমি বলছি ইনুস, তুমি অনির্বাচিত সরকার, বিক্রি করার এখতিয়ার তোমাদের নাই। সামনে ফেব্রুয়ারি ইলেকশন যদি হয়, যারা সরকার গঠন করবে তারা বেচুক না বেচুক, তুমি হলো ধর্ম জামাই। তুমি জীবন ভরে সুদ খাইছো, সেই সুদের উপর তুমি নোবেল পিএইচডি করেছো, সেই বুদ্ধি তোমার আছে, কিন্তু দেশ বিক্রি করার তোমার এখতিয়ার নাই। 1971 সালে এই হাত এখনো সুরসুরি করে। ট্রেনিং জমা দিয়েছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু মূল ট্রেনিং কিন্তু জমা দেওয়া হয়নি। সাবধান, নারায়ে তাকবীর, হাত ওঠা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার জোরে আসে না? কোনো চা খাই নাই দেখছিস, তাও বুড়োর ঠেলাটাটি। ولا تطع الكافرين والمنافقين ودعهم وتوكل على الله ولا تطع الكافرين والمنافقين। আল্লাহ বলেন, যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, এদের কাছে যাও না। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলে, যা আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। হাতটা উঠাও, হাত উঠাও। আল্লাহ পাক বলেন এদের সাথে বন্ধুত্ব করো না। যদি করো তাহলে তুমিও মুশরিক। তুমি যদি খ্রিস্টান মুশরিকদের সাথে বন্ধুত্ব করো, তুমি ইহুদি নাসারা হয়ে যাবা। তোমার স্ত্রী থাকলে অটোমেটিক্যাল তালাক হয়ে যাবে। যেহেতু স্ত্রী যদি মুসলমান থাকে আর স্বামী যদি কাফের থাকে, তা তালাক দেওয়া লাগে না, অটোমেটিক্যাল। কথা বলিস না কেন? তালাক হয়ে যায়। আর তাই মানুষ জোরে কইতে পারি না, ভয় করে। আমি গোপালগঞ্জ 362 কিলোমিটার থেকে দূরে আসছি, মনে হয় এখনো সেই 14 বছরের নওজোয়ান। ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। হাত উঠান, করা যাবে না। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহর সামনে পার্লামেন্ট জানো, আজ 51 আর 71 সালে এদের স্বাধীন হওয়ার পরে 16 ডিসেম্বর থেকে পর্যন্ত যারা গেছে পার্লামেন্টে, কোরআন হাতে রেখে বলছি, আজ পর্যন্ত নামাজের বিল আনে নেই। হাত উঠা, একটু হাত উঠা জোর কাম। এবার যারা আসবে, যে দলই আসবে,
আমি আপনাদের হাতে না পায়ে ধরছি, আমি 98 বছরের বুড়ো মানুষ। তোমরা পার্লামেন্টে 4টে জিনিস বিল পাস করবে। 1 নম্বর নামাজ। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Dislike, I think so. This is the path of way. Bring time and surely have inheritance by the peoples will be exactly they are those in right of the in parliament. বাংলাদেশে পার্লামেন্টে আল্লাহ পাক যেন এই কোরআন শরীফে সে যে দলই যাক না কেন, আমি তাদের অনুরোধ করব পার্লামেন্টে যেন আর এই কোরআন প্রতিষ্ঠিত হয়। এটা হাত উঠা জোরে কান আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে দেখবেন যখন ইমাম নীতি যায় তখন বলছে ইমাম সাহেবের দাড়ি বড় আছে কিনা। দাদার সাথে একটু কথা কয়, ওরা তো একটু হাসিস না কিছু। ইমাম সাহেবের দাড়ি আছে কিনা, আবার বলে যে তার কিরাতটা সহি আছে কিনা, আবার একটু তলে তলে খবর রায় যে তার বউ পর্দায় থাকে কিনা। এতগুলো দেখে ইমাম নিযুক্ত করো, পার্লামেন্টে যখন যাবা তখন একটু পরীক্ষা করা যায় না? কোন মুশরিকরে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। নারায়ে তাকবীর। যারা আমাদের শত্রু, যেই ভারতে অযোধ্যায় মসজিদ, বাবরের মসজিদকে তারা বিলীন করে দিল 1992 সালে। কথা বলে 1992 সালে 6 ডিসেম্বর আমি বাংলাদেশের আল্লামা আজিজুল হকের নেতৃত্বে এই স্লোগান হয়েছিলাম। আমি তখন অ্যারেস্ট হয়ে যাই, আমি তখন জিগর কাছায় আমি অ্যারেস্ট হয়ে যাই। তখনকার সরকার আমাকে বন্দী করে জেলে পাঠাইছিল। আমি সেই লোক। ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর বিধানের জন্য জেল খাটবে, যে কোরআনের জন্য জেল খাটবে, আসমানি কিতাবের জন্য জেল খাটবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জেল খাটবে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। আপনারা জানেন আমি ইউসুফ আলাইহিস সালামের আমি 8.5 বছর আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি মিশরের রাজধানী থেকে 26 কিলোমিটার দূর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম যে জেল খেটেছিলেন, ওই জেলখানার কাছে যে হাতটা দেয় ওইখানে জুলাইখা বলছিল ক্বালাত হাইতালাক, আসো। ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। দেখছেন নবী কাকে বলে? ওই ইউসুফ আলাইহিস সালামের সাথে ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, বলছে আল্লাহ আমি ওই মহিলার অন্যায় কাছের থেকে আমি যদি জেল খাটি সেটা আমার জন্য শ্রেয় হবে, সেটা আমার জন্য অবিধ হবে। আমি মুশরিকের সাথে আমি বন্ধুত্ব করতে চাই না। যারা আমার দেশে মুশরিক আছে তাদের সাথে যারা বন্ধুত্ব করবেন তারাও মুশরিক, তাদের স্ত্রীগুলো তারা। হ্যাঁ মিডিয়া এটা দিবি, কোন মুশরিকরে আমরা বন্ধুত্ব করতে চাই না। আপনার হাত উঠান। কোন মুশরিকরে আমরা ভোটও দেব না, যদি দেন তাহলে আপনার স্ত্রী তারা। সোজা ফতুয়া। বুড়োকে তো দেখিস নেই, গোপালী মাল। কোন মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা বলেন হাত উঠে আল্লাহকে বলেন আমরা মুশরিকদের সাথে, তুই হাত উঠোস না কেন? হাত উঠান। বলে আমরা কোন মুশরিকদের সাথে সম্পর্ক করতে চাই না, আমরা ওদের ভোট দেব না। যদি ইচ্ছে করে দেন আপনাদের স্ত্রী তারা। বাবরে মসজিদের জন্য মুর্শিদাবাদে 300 কোটির উপর টাকা খরচ করছে। আমি যদি 2000 টাকাও পারি আল্লাহর ঘরের জন্য দেব। যারা মসজিদ আর আমাদের দেশে যে অসভ্য আল্লাহ মুসলমান হিন্দু ভাইরা
তাদের ধর্ম করবে, আমরা বাধা দেব না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ, আল্লাহ বলেন অন্য ধর্মকে গালি দিও না, তাহলে তোমার খোদাকে গালি দেবে। তাদের ধর্ম তারা করুক, একটু হাত উঁচ করো। তাদের ধর্ম, বাংলাদেশ স্বাধীন, তাদের তারা করবে, কিন্তু আমরা তাদের সাথে আমরা এমনি সহযোগিতা করব। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, কোরআন আমার হাতে, উনি 10 বছর উনি ইসলামী ইস্যুর মধ্যে চেয়ারম্যান ছিলেন। এই 10 বছরের মধ্যে কোনো হিন্দু মন্দিরে যায় না। একটু হাত উঁচান। আল্লাহর কোরআনের পাখি, তিনি দেখেন ইউটিউবে বলছে পূজা হিন্দু ভাইদের উৎসব। আমি 1 লক্ষ বার না 1 কোটি বার বলবো, আপনারা যারা তার ভিডিও দেখেছেন, আল্লাহর ওলি, ওনার সাথে আমি কাবা শরীফে ঢুকে ফেলেছি। ইংরেজি 1900 মিনিট 33 সেকেন্ডে আমি আর সিঁড়ি আনা হলো, যেমন বিমানের সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে আগে কাবা শরীফের মধ্যে 3টে খুঁটি আছে। কয়টা? আমরা নিজে গেছেন খাম্বা থুইছি, প্রথম খাম্বায় লেখা আছে লিইলাফি কুরাইশিন, পরেরটায় আছে কুল হুয়াল্লাহু ইন্নাতাইনে একটা, আর একটা আছে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। এটা দেখে বুকের মধ্যে নিয়া সাইদি সাহেব বলল কি করবো, আমার এর মধ্যে জিদিক ইচ্ছা হয়, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর ঘরের ভিতরে আর কোনো দিক না, মনে জিদিক চায়। দেখবেন ওই আপনারা, আমরা যখন দুধ খাইছি মার, তখন মার কাছে গেলি একবার মার বুকের উপর ওঠে, আবার চুল ধরে টানে, আবার এই ভাষা যায়, আবার দুধু খায়, আর মা আস্তে আস্তে এইরকম ক, আমার মা, আমার কলেজা কো, আমার পাখি কো, আমার সোনা পাখি কো, এক কথা কো। যারা মার পেটে হয়েছে তারা কবি, আর যারা মার পেটে হয়েছে না তোরা বুবাসাস। এই জন্য মুশরিকরা আমাদের শত্রু। হাত উঠান, মনে থাকবে। আল্লাহ কোরআনে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনিন, খবরদার কোন মুমিনরা আপনাদের দুখান পায়ে ধরি, দেশ এবং বিদেশি, দেশ এবং প্রবাসী যারা আছেন মিডিয়ার মাধ্যমে, আল্লাহ পাক কোরআন পাকে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, তোমরা ইহুদিদের, মুশরিকদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, যদি করো তাহলে তোমরা তাদের একজন। অন্য আয়াতে বলেন তুমি নুমিনু, সূরা নিসার 150-51 নম্বর আয়াত, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, তুমি ইচ্ছাশালী সকালবেলা মুসলমান হইয়া ইসলামের দলে থাকিলে, বিকালবেলা যাইয়া তার বিরুদ্ধে গেলে, আল্লাহ পরের আয়াতে বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তুমি কিছু ঈমান আনলে আর কিছু ঈমানের বিরোধিতা করলে এরা হলো সলিড কাফের। আয়াতটা শোন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা সলিড কাফের, মুশরিকরা কাফের। হাত উঠান। আমরা কি ওদের আমরা কখনো সমর্থন করতে পারি না। এই জন্য আল্লাহর কোরআনের কথা আজকে বলতে আমি এসেছি। হুজুর জেলখানায়, এটি যখন হুজুর জেলখানার মধ্যে, হায় হায় 57 সাহাবী আরো ওনার সাথে যারা জেলখানায় ছিল তাদের নাম আমি একযোগে রিলে করে শোনাচ্ছি। জেলখানায় কারা আছে? হুজুর জেলখানার মধ্যে যে হাদিসটা বলছিল ইবনে মাজার, না একটু ধরো আমার হাতটা কাঁপলো। ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মতি আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। এই হাদিসটা ইবনে মাজার 3952 নম্বর হাদিস। ইবনে মাজার মধ্যে এই হাদিসটা আছে। হুজুর বলেন আমার শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু উম্মত তারা মুদিল্লিন, তারা গোমরা হয়ে যাবে, এবং আওসাতাল হাকু, এবং আমার উম্মতের মধ্যে সিন সাউফাকাত ব্যবহার করা হয় ফেলের আলামতের জন্য, আনকরকের জন্য। আমার উম্মতের মধ্যে কিছু লোক মুশরিক হয়ে যাবে। হাত উঠা, যখন কি হয়ে যাবে? আজ থেকে 1400 বছর আগে ওদের কাজ থাকবে স্বার্থের জন্য, ধর্মকে বিক্রি করে অন্য ধর্মের কাছে তারা চলে যাবে। আমি তাদেরকে উম্মত বলে পরিচয় দেব না।
তখন এই আয়াত নাযিল হয় যে হে নবী, আপনি পরিষ্কার বলে দেন আমার কাছে একটাই ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা নাকি মুশরিকদেরকে সাপোর্ট করবে আর অসৎ লোকদেরকে যারা নেতা বানাবে, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতে অনুসারীরা নেতাদেরকে, এমপিদেরকে, চেয়ারম্যানদেরকে, রাষ্ট্রপতিদেরকে বলবে, তোমরা যেভাবে চালাইছিলে আমরা তোমাদের সমর্থন করেছিলাম, আমাদের সমর্থনে যায় জম্মের খাওয়া খাইছো, কেউ দেশ পলাইছো, বিদেশে গেছো, টাকা জমা করছো, কেউ সিট পাঠান দেছিলা, এমন তোমরা মাল পানি খাবার কারণে আমাদেরও তো অ্যারেস্ট হয়ে গেছি। এই যে ওয়ারেন্ট অফিসার এই যে একজন আছে, আমরা তো ধরা খাইয়ে গেছি, আমাদেরকে বাঁচাও। ফাহাল ইংরেজি কয় ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদক, আরবিতে বলে ফাহাল। ফাহাল আনতুম মুগুনুন, আমাদেরকে বাঁচাতে পারো? তোমাদের ভোট দিয়েছিলাম, তোমাদের নেতা বানাইছিলাম, তোমরা জম্মের খাওয়া খাইছো, এ কারণে আমরাও আজ দোষী হয়ে গেছি, আমাদেরকে বাঁচাও। নেতাজিরা বুড়ো নখ দেখাই দেবে। এই দিক তাকা, দেখবেন কোন মেয়েকে যদি কোন মেয়ে, কোন ছেলে যদি অফার দেয় বিয়ের জন্য, পছন্দ না হলে তখন ওই মহিলা কয়, তুই আমারে বিয়ে করবি, ধরিয়ে দিয়ে দিলাম। অনুসারীদেরকে আজ ওয়াজ দেব, ওয়াবারাজু, আমার সাথে বল, ওয়াবারাজু। সূরা ইব্রাহিমের কোন হাফেজ সাহেব যদি ভুল ধরতে পারিস, 1 লাখ টাকা আমি চেক দিয়ে দেবো ব্যাংকের থেকে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, মোবাইলতে খোলেন, কিয়ামতের ময়দানে ওই নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে, আমাদের তো ভোট দিছিলাম, আমাদেরকে সমর্থন করেছিলাম, জন্মের খাওয়া খাইছি, এখন আমরা নিজেই বাঁচতে পারতেছি না, তোমাদের বাঁচার কোনো ব্যবস্থা করতে পারবো না। ক্বালু লাউ হাদানাল্লাহ। ভালো করে কোরআন শরীফ শোন, এগুলো তো তোর হুজুররা বলে না, আজকে বলে দেবো যাতে জীবনে আর দাওয়াত না দিস। কিরম লাগতেছে? কিরম লাগতেছে যখন হাত উঠা? কলু মাসিস সিগাং, কিন্তু মানে আসবে মুজারের ব্যাখ্যা। আল্লাহ আপনাদের যাদের ইলম দিয়েছে, ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি মুক্তি পেতাম, তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। আজাজনা আম সাবারনা, আজ ধৈর্য ধরো আর না ধরো, এই জাহান্নামের থেকে আমাদের কার বলাবার উপায় নাই। হাত উঠান। এই জন্য চোর, সুট্টা, বদমাইশ এইগুলো যেন বাংলার জমিনে আর না থাকে। আল্লাহকে বলি, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জমিন বানাও। যারা আমার সাথে আছেন হাত উঠান, জোরে বল, আল্লাহর দ্বীন কোরআনের রাষ্ট্র আমরা চাই দেশে, জোরে বল আল্লাহু আকবার। সেই জন্য কোন মুশরিক কাফেরের হাতে দিয়ে নয়। হায় 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 হায়, ভাইরা আমার, আজকে সেতে গেছি জন্মের সেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার খবর আছে, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই জমিন কারা চলবে, এই জমিন আবাদ কারা করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদ তারা করবে,
মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাল যাকাত, আর নিসাব পরিমাণে যদি অর্থ হয় তারা যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করে না। হাত উঠান জোরে কোন আল্লাহ। হক কথা বললে মারে ফেলবে, হক কথা বললে সবই করবে, হক কথা বললে দেশান্তরি করবে, মিথ্যা মামলা দেবে, ও মামলার মুখে আমি 3 নম্বর লাথি মারি। জেল খাটিয়া খাটিয়া ডক্টর নজরুল পাকার শেয়ানা হয়ে গেছে। আমার স্ত্রী তোর দাদি বলছিল তুমি একটু কম করি তো জেলে বেশি যায় না, বলে আমি যদি জেলের থেকে মরে যাই এর বিনিময় আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবো। কথা কয় না, আমি জেলে গেলি তোদের কি হয়? হ্যাঁ, এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহ, এখানে হুকুম চলবে আল্লাহর, এখানে মানব প্রচিত কোন আইন আমরা মানি না, মানব না, মানি না, মানব না। আল্লাহর হুকুম ছাড়া মানি না কিছু, সে হনাই মিছিল, মানি না, মানব না। আল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু মানব না। এ জান কয়েকদিনের জন্য লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। উফ উফ, আল্লাহ বলেন দুনিয়ার থেকে চলে আয়, আমার সাথে মিলিত হও, আমার বন্ধু হও, কোরআনের রাজ কায়েম করার জন্য জান দেব, কোরআনের রাজের জন্য। দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায় আল্লাহর কাছে আমরা জান্নাতে থাকবো। ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি হিজরত করতে হয় যাব, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হও। নারায়ে তাকবীর, হাত উঠায় দেখান নারায়ে তাকবীর। এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এ হুকুম চলবে আল্লাহর। আর কোর্ট কাছারিতে কিভাবে বিচার হবে? আমি ছোট একটা বই লিখেছি মক্কা শরীফে বসে, এবার হজের সময় আপনারা পারলে নেবেন। যদি আপনি স্ত্রীর মহারণা না দিয়ে মারা যান আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কোরআন শরীফে সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা বিয়ে করার সাথে সাথে সহবাস করার আগে স্ত্রী, এই আমি বিয়ে করছি তো দাদিরই 25 টাকা দিয়ে, 25 টাকা সেই সময় ছিল, এরকম টাকা দিয়ে তারপর হাত দিয়েছি। আর আপনারা মহারণা না দিয়ে সব কিছু করছো, হয়েছে তো হারামজাদা। এদিকে আয় কোরআন শরীফ বের কর, যদি না থাকে আমার জিহ্বা কেটে ফেলবো। আল্লাহ বলছেন সাদুকাত, আপনার কথা বলেন না কেন? সাদুকাতিহিন্না নিহলাতান, আল্লাহ বলছে মহারণা আগে দে। এইরকম হাত উঠা, যারা বিয়ে করছে ধরা খাইছে জন্মের খাওয়া। সাদুকাতিহিন্না নিহলাতান, মহারণা পুরো দে। তারপরে তুমি যদি বলো যে আমি গরিব মানুষ, ফকির মানুষ, আমি ভিক্ষুক, এই 3টে শব্দ বলতে হবে। তাহলে তোমার স্ত্রী যে মহারণা আছে সব মাপ করতে পারবে না, আংশিক মাপ করবে। সব মাপ করলে ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। যে সকল আমার মা বোনেরা সব মহারণা মাপ করেছো, টাকা না পাইয়া তাদের ওই হুকুমকে আবার প্রত্যাবর্তন করার জন্য 384 ক অনুচ্ছেদ সংবিধান তা প্রবর্তন করার জন্য ঘোষণা দেওয়া হলো। ফিরেই নিতে হবে। কেমন কথা!
ফাকতুলুহুন্না, আল্লাহ পাক বলেন তাদের এইগুলোকে আবার ফিরে নিতে হবে সারাহান জামিলা। যেরকম আল্লাহু আকবার, সারাহান জামিলা। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। এ কথা কার? যখন কার কথা? আল্লাহ। হুজুর জেলখানায় কয়েকজন অতিথি হচ্ছে কিছু কোন আর হলো ব্যাগটা না ছাড়েন দিচ্ছি আমি। বললাম অতিথি আসলে তো আমি দিয়ে দেবো। আসছে? আপনি ওরা কথা বলবেন না, আপনি এরা ধরেন কিছু দেবেন না। আরে বাড়ি ভয় হয়নি, মানুষ পতি দে দেবানি একটু বিজ্ঞাসা দিয়েই তো আমি সবাই যা চুপ করি না ভয়, অশান্তি ডিস্টার্ব দিস না। আগে আমাদের দেশের গাভী হাতায়, এটা আমাদের গোপালগঞ্জের ভাষায়। তারপরে তেল না দিলে একটু তেল দিয়ে পানি দিয়ে এরকম পানায় একটু আদর করে, তখন ওই গাভীটি দুধ ছাড়ে। কথা কয় না কেন? এই জন্য আমি দিচ্ছি, আমার তো সাবজেক্টটা সার, দুনিয়া আইসি ওয়াজ করতি, কিছু তো কমও বাহে। হ্যাঁ, রামপুরের বাহে বাবারা। আল্লাহর দিন আমার হুজুর জেলখানায়, এই সংবাদ চলে গেছে হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা। যেরকম আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, দারাকুতনি, বাইহাকি, নাসাই শরীফের মধ্যে এসেছে, আবিহি ক্বালা হাদাসানা। হাদিসের ইবারত শুনেন, হযরত হালিমাতুস সাদিয়া কানে যখন শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়, আবু জাহেলের জেলখানায়, সাহাবে আবু তালেবে, হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, তার একমাত্র ছেলে, সেই ছেলে হলো তায়েফের প্রেসিডেন্ট, নাম হলো জহির ইবনে মুহিত। নামটা হাদিস শরীফের মধ্যে আসে, জহির ইবনে মুহিত আবু জাহেলের ছোট বোন বিয়ে করেছে। আমাদের দেশের মৌলবীরা সব বলছে আবু জাহেল রাসূলের চাচা। হায়রে মূর্খ জাত মৌলবীরা, তোকে ধরিয়া ডোরা মারা দরকার। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। কি নাম? আর হুজুরির দাদার নাম হল মুত্তালিব, আব্বাস ইবনে মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, আমির হামজা ইবনে মুত্তালিব। আর আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। আর লোকেরা আবুল হাকাম নাম দিয়েছিল জ্ঞানীর পিতা। হুজুর থুতু মারছিলেন জেলখানার মধ্যে, তখন এই আয়াত নাযিল হয়, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা আউলা লাকা ফাউলা। খান কোরআন শরীফ এই সূরা কিয়ামা নাযিল হয় জেলখানার মধ্যে। আমি কোরআনের উপরে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পিএইচডি করেছি। আমার সাবজেক্ট ছিল দি রিভলিউশন দ্য হোলি কোরআন, গাইড স্ট্রাকচার টু দি থ্রু লিবারেশন অফ দি হোলি কোরআন। আর আরবিতে বলে আল মাওয়াতুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা। বেটা কোন সাবজেক্টে পিএইচডি করছি? আমার দেশে আমি আর সাগর পাগল, দেওবন্দের কোনোদিন যাই নাই লেখা আবুল কাসেম কাসামিলে হলো মিথ্যাবাদীর বাচ্চা কোথাকার, লেখা জানে না, পড়া জানে না, কিছু জানে না। জহির ইবনে মুহিত তলোয়ার নিয়া আবু জাহেলকে বলছে, এ দাতাল শয়তান। আর ওলীদ ইবনে মুগীরা ও দাঁড়ায় আছে। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই আবু জাহেলের সেনাবাহিনী প্রধান হলো জালুত সন্তান। মক্কার লোকেরা চ্যালেঞ্জ করে বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এইটা সত্য বলো, জেলখানার থেকে আমরা বের করে দেবো। এই যে ওলীদ ইবনে মুগীরার মার নাম হলো সেতারা। নাম কি? সেতারা বলছে,
আমি আমার এই ছেলে মোহাম্মদ ঠিকই বলছেন, আমার বিয়ের পরে এই 42 বছর বয়স হয়েছে, আমার স্বামী কোনোদিন সহবাস করতে পারেনি। আমি মক্কা শরীফের আশেপাশে ভালো চেহারাওয়ালা রাখাল ছেলেদের 19 জন ছেলে দিয়া আমার দেহ উঠা বসা করেছি। কার পেছনে হয়েছে আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক বলেছেন, আমার ওলীদ ইবনে মুগীরা পাসার খানদান বুয়াদ ইয়ানি হারামজাদা বুয়াদ। এটা ফার্সিতে তাফসীর জালালাইন শরীফ নিয়া। আরে শব্দ তুমি অন্ধ মানুষ, এগুলো পড়ো নাই তো? এগুলো আমি পড়েছি। যদি জালালাইন শরীফ যদি থাকে, যদি না থাকে, আমি ডক্টর নজরুল চিপ আমি নিচে ফেলে দেবো। ওলীদ ইবনে মুগীরা জারদ সন্তান, আল্লাহ বলে দিয়েছেন। একটু হাত উঠান আপনারা, যারা হাত উঠাবে না তাদেরও বিচার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নিজেই বলে দিলেন, আমার রাসূল যেটা বলেছে এটা আমি নাযিল করে দিয়েছি। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রাসূল কোনো কথা বলে না। আমি যত সময় পর্যন্ত হিনা দিয়েছি ওলীদ ইবনে মুগীরা এ হারামজাদা, একটু হাত উঠাও না। তখন ওলীদ ইবনে মুগীরা গাছে যায়, ঝুলিয়ে মরিয়ে যায়। এই যে ওলীদ ইবনে মুগীরা দেখলো আমি সেনাবাহিনী প্রধান আবু জেহেলে ও নিজে গলায় দড়ি নিয়ে মরে কোন জায়গায়, যেখানে অর্থাৎ ওই এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা যে পাহাড়ে মারা গেছে, ওই জায়গা তোকাদান একটা ইসির অর্থাৎ নিম গাছ। আপনারা কাবা শরীফ যারা গিয়েছেন, আল্লাহর হারাম শরীফের আশেপাশে দেখবেন অনেক ই গাছ আছে, মন্দি গাছ আছে। এই জন্য মক্কা শরীফের মন্দি গাছ ইসি মানে ওই পাতা ছেড়া নিষেধ করেছে হুজুর, যে একটা সন্ধ্যার জন্য রান্না হয়। যেহেতু এই মন্দি গাছের পাতা হুজুর 3.5 বছর জেলখানার মধ্যে এই মন্দির গাছের পাতা খাইয়া, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা যারা বুখারী পড়ছে তাদের এই ফলে এই ওয়াস্ত করে না, খালি করে টাকা দাও জান্নাতে যাও, টাকা দাও ফস পৌঁছে যাও। আপনারা কি করে রাষ্ট্র চলবে কোরআন দিয়া আপনারা চান না? আমি এমন একটা বই লিখেছি, ইসলামী রাষ্ট্র হলে ম্যাজিস্ট্রেটের বেতন কত হবে, এমপি কি হতে হবে, প্রত্যেক এমপির গলায় কোরআন শরীফ রাখতে হবে, প্রত্যেক এমপির মাথায় টুপি দিতে হবে, প্রত্যেকে অর্থাৎ সুন্নাতি লিবাস সেখানে যেতে হবে। কোনো মুশরিক কাফের বাচ্চা মুনাফিক সেখানে থাকবে না। আপনারা চান না? এটা আমি হাত উঠাই দাদা ভাই, চান কে চান না? আর এখানে আপনারা অর্থাৎ মুর্শিদাবাদ বেলডাঙ্গ বাবরি মসজিদে আবারও গড়া হচ্ছে। অর্থাৎ আপনারা এইটা নষ্ট করে দিয়েছিল বাচ্চা বাবা, আল্লাহ ওনাকে কবুল করুক। এইটা প্রতিষ্ঠিত হয়েছিল 1528 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে শেষ হয়, 935 হিজরিতে এটা উগ্রপন্থীরা ভেঙে ফেলায়। 1992 সালে 6 ডিসেম্বর ওই দিনে আমি জেলখানায় চলে যাই। আল্লাহ জানো এর ওসিলায় আমাকে জান্নাতবাসী করে, জোরকন আমিন, আরো জোরকন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে বের হইয়া উনি গারে সুরে যান। গারে সুরে 5,500 ফিট, আর জাবালে নূর হলো 2,500 ফিট। এখানে লাগতে প্রায় 2-2.5 ঘন্টা লাগে, আর নূরে জাবালে উঠতে লেগে 40-45 মিনিট। এই তো টাইম থাকে। হুজুর মদিনায় চলে গেলেন। মদিনা যাই ইসলামে রাষ্ট্রের জন্য বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, হুজুর নিজেই প্রতিষ্ঠাতা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যেন কোরআন শরীফের আইন প্রতিষ্ঠিত হয়। হাত উঠা জোরকন আমিন। আপনাদেরকে আমি বলি খবরদার মুশরিকদেরকে সাপোর্ট করবেন না। আমার এই বইটার মধ্যে 10টি নাম আছে, জামজাম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল আবরার, মাজনুনা।